فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم درود شريف اللهم صل على صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, তিনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। নিয়ম অনুযায়ী প্রতি বছর কালিমিয়া বাৎসরিক মাহফিল হয়। তালাশ করলে দেখবেন গত বছর অনেকেই আমাদের সাথে ছিল, আজকে তারা আর দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আমরা যদি কবুল করেন মাহফিল হয়তো বা চলবে, আমরা থাকবো। আর দুনিয়ার নিয়মটা এই, মানুষ আসে চলে যাবে। আর এমন এক ব্যাপার, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার ফেরত আসা যায়। দুনিয়ার যে কোনো মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি ঠগেন, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের জায়গা আছে। কিন্তু যারা কবরের যাত্রী, একবার যদি কেউ কবরে ঠকে, দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নেই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো ওই স্থায়ী জিন্দিগি যার শুরু আছে শেষ নাই। ওই জিন্দিগির সম্বল সম্পদ ফসল এখানে থাকা অবস্থায় কামাই করার পরে রওনা দিতে হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আমরা বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবার পরে তিনটা ভাগে ভাগ করব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আমার জেলখানা জাহান্নামের ভিতর ফেলাইয়া দেব। দুনিয়ার সরকার কিন্তু দুনিয়ার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। এক শ্রেণীর মানুষ চোর ডাকাত সন্ত্রাস সরকারের বিরুদ্ধাচরণকারী, তাদেরকে সরকার জায়গা রাখছে জেলখানা। আর এক শ্রেণীর মানুষ সরকার, তারা কিন্তু জায়গা রাখছে দুনিয়ার বালাখানা। বড় বড় অফিসার, এমপি, মিনিস্টার, এদের জন্য সরকার রাখছে দুনিয়া বালাখানা। তাদের খুদ্দমের অভাব নাই, গাড়ি বাড়ি সহ তাদের কত ফ্যাসিলিটি। দুই শ্রেণীর মানুষ যদি আপনি পার্থক্য করেন, জেলখানার যে চোর ডাকাত আর সরকারি বালাখানার যে বড় অফিসার, দেখতে মানুষের আকৃতিতে সুরা সিরাতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। চোরারা কিন্তু হাত দুইটা, মিনিস্টারও হাত দুইটা, চোরারা কিন্তু কান দুইটা, মিনিস্টারের কান দুইটা। নাকের দিক থেকে, চোখের দিক থেকে,
কোনো অন্য প্রথমের দিকে কোনো পার্থক্য আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে সূরাতে আর আবু জাহাল কোনো পার্থক্য আছে? তাইলে আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়, আর আবু জাহালের নাম শুনলে আমরা লাআনাতুল্লাহি আলাইহি পড়ি, আল্লাহর গজব করছে আরো ভুল। ঠিক কিনা? মানুষের আকৃতিতে কোনো পার্থক্য নাই, পার্থক্য কিসে? এই পুষ্টের জন্য ইমান। কথাটা বোঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যে ভাগ করব, যেমন দুনিয়ার সরকার যে ভাগ করছে কির কারণে, কাজের কারণে, কর্মের কারণে। এই কথা বলেন ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে ভাগ করবে, তাও কাজের কারণে, আমলের কারণে, কর্মের কারণে। যদি বলেন কথা ঠিক। এখন আল্লাহ বালাখানায় কারা যাবে? চালাকি, দলের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, সম্পদের গরম। এটা চলবে দুনিয়ায় যে কদিন চক্ষু খোলা, চক্ষু বন্ধ, সব শেষ। কথা ঠিক? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বালাখানায় কাদেরকে দেবেন আল্লাহ আগেই জানিয়ে রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো কাজ করতে পারবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত রাখছি। সুবহানাল্লাহ। কি আনার পরে? ঈমান আনার পরে। মুখস্থ করে ঈমান আনার পরে এবারে কি করা লাগবে? আমল সালেহ, ভালো কাজ। এখন আসেন ঈমান সম্পর্কে একটু আলোচনা সংক্ষেপ। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের নাম। কয় জিনিস? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে একজন, কাজে একজন। মুখ অন্তর কাজ যখন এক হবে তাকে বলা হয় ঈমান। মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক কে? আল্লাহ। অন্তরের ক্ষমতার মালিক কে? আল্লাহ। কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলে বাজারদারকে একটু যাচাই করে দেখেন তো, বর্তমানে বাংলাদেশে প্রায় 92 জনের মতো মুসলমান, 100-র ভিতরে 92। এই বাংলাদেশে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র। যেই গণতন্ত্রের প্রবক্তা হল আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান, আমেরিকার প্রেসিডেন্ট ছিল। সে গণতন্ত্রের থিওরি কি ছিল? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন বলেন তো, আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা রাখছেন, আপনি আলহামদুলিল্লাহ হজও করছেন, আপনি তাসবিহ মাওলার জিকিরও করেন, তানসার কম করেন না। আচ্ছা বলেন তো, কেউ যদি এই কথা স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঈমান আছে? দেখেন আপনারাই বলতেছেন ঈমান নাই। আচ্ছা ঈমান যদি না থাকে বলেন তো আপনার নামাজের কি মূল্য? নাই। রোজা নাই, অন্য ইবাদত নাই, কোনো মূল্য নাই। হিন্দুর ভিতরে, খ্রিস্টানদের মধ্যে, অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ভিতরে সৎলোক নাই? ঘুষ খায় না, সুদ খায় না, পরের মাল ঠকায় না, জুলুম করে না, মিথ্যা বলে না। আচ্ছা বলেন তো এই কাজগুলো ভালো না? তারা কি বেহেশতে যাবে? ওই দেখেন আপনারাই বলে কেন যাবে না? ঈমান নাই। বলে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাদের ভালো কাজের কোনো মূল্য নাই। আচ্ছা বর্তমানে বাংলাদেশের ভিতরে যে দুনিয়ামুখী রাজনীতি দলগুলো আছে, এরা কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই যে তারা মানে, এই যে তারা পরিকল্পনা করে, এই যে তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। খবর আছে? হ্যাঁ, এক হাদিসের ভিতরে আসছে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামে। হয়তো এটা আল্লাহর খুব অসুবিধা না? এত লোক জাহান্নামে যায়।
অসুবিধা না? এই জন্য আল্লাহ আগেই জানাই রাখছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কিছু আশা থাকে না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সেজদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করে, এতো আমার মাওলার কোনো উপকার নাই। বলে কথা ঠিক কিনা? আমি বাজারদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? কত? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? একটা। আর অন্য অন্য যে সৃষ্টি, ওগুলো আল্লাহর সৃষ্টি না? তার সৃষ্টি না? সৃষ্টি। তাইলে অন্যান্য মাখলুকাত গুলো তারা কি আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত নাই? আছে। আল্লাহর তাসবিহ তাহলিলের ভিতরে লিপ্ত নাই? আছে। নাই? আছে। যারা সারাদান বাদুয়া দাল্লাহু তুমি আর আমি শুনি পাখিগুলা টুনটুন শব্দ করে, কিন্তু আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। জিনিস কিন্তু একটাই। ইংরেজি ভাষাভাষী আল্লাহ বলে ওয়াটার, জিনিস কিন্তু একটাই, কি? পানি। আরবি ভাষাভাষী আল্লাহ বলে মাও, শুনতে কিন্তু ব্যতিক্রম, জিনিস কিন্তু একটাই। মোরগ পাখিরা ডাক দেয় কুকুরুতুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুরুতুকু, আসলে ওদের ভাষা বলে আল্লাহু বাজানদেরকে বলবো, বাজান আপনার আমার কাছে আমার মাওলা কিন্তু ঠেকা নাই। এই কথা ঠিক? আল্লাহর হুকুম অনুযায়ী যদি তোমার আমার জীবন চালাও, তাহলে লাভও আমার, আর না চালালে ক্ষতিও তোমার আমার। তাই সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা মুখে বলা লাগবে, অন্তরে কাজে। অনেকে দলের পিছনে পড়ছে। কি পিছনে পড়ছে? জীবনের চেয়েও ওইটারে মহব্বত বেশি করে। রাজপথের জীবন দেয় কি দিবে? কি কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহর বান্দা, তোমার কি তোমার দল কি সৃষ্টি করছে? কে সৃষ্টি করছে? আজকে তো ক্ষমতা পাইছে, টাকার গরম, ক্ষমতার গরম, আপনার অস্তিত্বের দিকে তাকাইয়ে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ইঙ্গিত করে বলতেছে তাকা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে বান্দা, যদি তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখো, তুমি তো এক কাতরা নাপাক পানির মানুষ। এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাত, তাও আবার ভেজাইয়া। ওই নাপাক পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জমাই ওইটাকে রক্তের কুণ্ডলী তৈরি করছে, এরপরে কোষে তৈরি করছে, এইবার ভিতরে হাত দিতেছে, হাতটি দিয়েই আহসানি তাকওয়িম। এখন তুমি তাকাইয়া দেখো তোমার সূরাটা আমার মাওলা কত সুন্দর ভাবে তৈরি করছে। ওই কারিগরের চেনলা না, চেনলা দলের নেতা নেত্রী, এইটাই চেনলা। আর টাকা চেনলার ক্ষমতা চেনলা। একটু তাকাই দেখো। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি দলের পিছনে পড়ছে, শোনেন আমার মালিক কি বলছে। কি বলছে জানেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে রাখবে। এই কথাটা কি আমি বলছি? কোন পীর মুক্তি নয়। আমার ভাই কেউ রাগ করবে না, রাগ করলে আল্লাহর সঙ্গে করে। তার কথাটা শুনেছি, এই জন্য বলে কথা ঠিক কি?
কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে তোরা সেই দিকে চইলা যা। বুখারী শরীফে হাদিসে আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাজানটা তো বয়ান শুনতে শুনতে অনেকে দাঁড়িয়ে ফাটাই উঠছে, ঠিক না? এটা মুখস্থ করে বাড়ি যা। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি মুখস্থ করতে পারছে? বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এখন তার সঙ্গে মোহাব্বত, এটা নিজেকে নিজে প্রশ্ন করে খবর যায়। ইমান মজবুত করা লাগবে। ইমান যদি মজবুত থাকে, ছোট্ট আমলও কাজে লাগবে। হাদিসের ভিতরে আসছে অনেক নামাজি নামাজ পড়ে, কিন্তু তার কিন্তু ইমান নাই। নামাজে কি করে বলেন না? ইমান নাই। আমি বলি না, আল্লাহ নবী বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। নামাজের জন্য তাহলে বুঝা গেল নামাজ পড়ে ইমান নাই, নামাজ পড়ে তার জন্য জাহান্নাম। ব্যাপারটা একটা কঠিন ব্যাপার না? কি বাজান, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো ইমান মজবুত করা লাগবে। অনেক সময় উদাহরণ দিয়ে বলি, পাতিলের তরি ভালো আছে কিনা আগে চেক করে দিতে হবে। যদি পানি এক ফোঁটা রাখবে, এক ফোঁটাই জমবে, আর তলে যদি সেতুরু থাকে যত পানি রাখবা এক ফোঁটাও জমবে না। কি আপনার আমার মাওলা, আপনার আমার নামাজের খুব পাগল, ঠিক না? তার নামাজ খুব দরকার না? কোনো দরকার নাই। রোজার খুব দরকার না? অন্যান্য ইবাদতের খুব দরকার না? আমরা যে কোরবানির পশু জবাই করি, এই কোরবানির পশুর রক্ত কষ্ট আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে? কি পৌঁছে? তোমার আমার ভিতরে অবস্থান কি পৌঁছে? ঠিক কিনা? ইমান মজবুত করা লাগবে। এরপরে আমলে সালেহ, এরপরে কি? ভালো কাজ। শব্দের অর্থ কি? এখন ভালো কাজ কোনটা এটা জানা লাগবে না? এই ভালো নিয়ে বর্তমানে ঝগড়া আছে, আছে না নাই? আমরা যারা সর্ব নাই, আমরা বলি আমরা সঠিক সহিহ উপরে আছি, বলি কি বলি না? যারা নাকি জৈনপুর, তারা কি বলে আমরা সঠিকের মধ্যে আছি। যারা আক্রোশী চন্দ্রপাড়া, রাজার বাগ দেওয়ান বা মাইজ গান্ডা, এরা কি বলে আমরা সঠিকের উপরেই আছি, না বলে না? আচ্ছা, যারা নাকি আওয়ামী লীগ করে, তারা কি বলে সঠিকই আছে। বিএনপি যারা করে, তারা সঠিকই আছে, সঠিকের বাহিরে কেউ। কিন্তু মনে রাখা লাগবে, আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মতের ভিতরে দেহ এর ভিতরে ৭২ দল জাহান্নাম, একটা দল সঙ্গে বেশি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা, এই নীতি দর্শন সূরা আকিদার মধ্যে আছি, যারাই থাকবে তারাই থাকবে। এবং ভালো আমল কোনটা? প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয় একটা আমাকে। প্রত্যেক নামাজ আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আপনি আমাকে সঠিক পথের ভিতরে চালান। কোনটা পথ সঠিক? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে। এখন তারা কারা? এদের পরিচয় আল্লাহ আয়াতে দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
وحسن أولئك رفيقا নবীদের পর সাহাবায়ে কেরামদের পর শুহাদায়ে কেরামদের পর সিদ্দিকীনদের পর কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের পর এদের পথ হইল সিরাতুল মুস্তাকিমের পথ। বলে কথা ঠিক কিনা? তাদের কাজগুলাই হইল ভালো কাজ, তাদের কাজগুলাই। আমি জিজ্ঞাসা করি সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ছে? তার নামাজ ভালো কাজ। সাহাবায়ে করে দাঁড়িয়ে রাখছে 13 লক্ষের উপর সাহাবায়ে কেরাম একজন বের করতে পারবেন না যে এক গোষ্ঠীর উপরে দাঁড়িয়ে ছাড়ছে বা কামে একজন নাই। তাহলে দাঁড়িয়ে রাখা ভালো কাজ, টুপি মাথায় রাখা ভালো কাজ, কথা বললে ভালো কাজ, লম্বা জামা গায়ে দেওয়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, পর্দা করা মনে হয় হ্যাঁ ভালো কাজ। তা বর্তমানে যে বিপদ এই কথা বল না কেন? নামাজে নামাজই করে নামাজ পড়ে ওদিকে বেপরদার লাগে সম্পর্ক আছে আছে। ওদিকে দেখেন দোয়ায় কুনুতের ভিতরে বেতের নামাজে পড়ে না যে বাবু আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি যে তোমার বিরুদ্ধাচরণ করবে, যে তোমার হুকুম মানবে না, যে তোমার নাফরমানি করবে তার সঙ্গে আমি কোনো সম্পর্কই না। এই দোয়ায় কুনুতের ভিতরে ওয়াদা করে না করে করিয়ে ফিরিয়ে হইয়া আমার হ্যাঁ লাগিয়ে হইয়া কথা বলে ভালো লাগে ধোকাবাজিটা কথা। ওদের নামাজের ভিতরে আল্লাহ ওয়াদা করে বাবু আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না যারা আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার নাফরমানি করে। আর নাইবেই তাদের সাথে সম্পর্ক তাছাড়া কিছু বলছে এই জন্য বলে কথা ঠিক। আর বর্তমানে এক মুসলমান পেয়ে গেছি আলেম ওলামা দেখতে পারে না। আচ্ছা হুজুর পালি গাইছে আবার তোর হুজুর কাজটা খাই কথা কয় মানে এ পর্যন্ত উন্নতি হয় না। এরা হইল সব উন্নতি পাক হয় না কয়? আমি আমার বাজারদের আপনাদের একটা কথা বলতে খুব সুন্দর কথা তাহলে এ আল্লাহর বান্দা হুজুর গালিতে আচ্ছা বলো তো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন জায়গায় হুজুরের দায়িত্ব পালন করছে না? সব কাছে খাজুর কারা? দেশ পরিচালনা করলো খাজুরেরা আর দেশ খাইলো হুজুরেরা। কত বড় একটা জুলুম নেই। দেশ যে কারা খায় তা তো আমরা পেপার পত্রিকা খুললি হুজুর এখানে ওদের খাজুর খায় করে ধোয় মশাই করে এমন খাউন্ডা খাওয়া পেপার পত্রিকার ভিতরে আসছে তাম দুনিয়ার মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, ছোট্ট দেশ না, এমন খাওয়াটা খাইছে তাম দুনিয়ার ভিতরে 5 ভাগ চোরের দিকে তাম বিশ্বের ভিতরে 5 এই দিক থেকে চোরের দিক থেকে 500 এটা আমার গৌরব না? আমরা বাংলাদেশ ফার্স্ট কি কিন্তু কোন দিক থেকে এটা তো আর চিন্তা করে না, চোরের দিক থেকে ফার্স্ট। আমাদের বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট সে একটা মন্তব্য করছিল যে বাংলাদেশের যে পরিমাণ টাকা প্রতি বছর চুরি হয় এই টাকা দিয়ে প্রতি বছরের টাকা দিয়ে একটা করে পদ্মা সেতু নির্মিত হয়। আর এমন চোরের চোর বিদেশ থেকে মানুষদের জন্য বিস্কুট আসে, টিন আসে, এইটার মধ্যে সোলারা চুরি করে। এবং বাংলাদেশের মধ্যে টিআই রিপোর্টের ভিতরে বেরিয়েছে যে বাংলাদেশের প্রায় এমপি মন্ত্রীদের ভিতরে শতকরা 97 চলছে দুর্নীতিগ্রস্ত। আর 3 জন যে এরা মনে করছে ফেরেশতা হ্যাঁ কম কম ওইখানে আছে কিন্তু কম। আবার হ্যাগুলাকে আবার বলি আবার বাহাদুর অমুক করে সেক্রেটারি, আমি অমুক করে সভাপতি। তুমি কি সেক্রেটারি সভাপতি? তুমি এখন শহরের সহযোগী ঠিক না? বাজানদের পর্দা আলে মা বোনদেরকে বলবো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে সহযোগিতা করতে বলছি মানে আর অসৎ কাজের বিরোধিতা করতে বলছি। আর আপনি একজন ভালো মানুষ দাবি করিয়ে আপনি এত সহযোগিতা করেন, আপনি কেমন ভালো মানুষ? এই জোরে বলার কথা ঠিক না? রাগ করছেন সিললেই কে বোঝেন তো কারণ ছোট 2-2.5 বছরের বাচ্চা
পানির ঘাটলে যাইয়া পেয়ালা নিয়া পানি পেয়েছে, পানি পাইয়া খেলা করে খটখট খটখট করিয়া হাসি। ঘাটলায় কোনো লোক নাই। একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, যখন তাকে দেবে একলা বাচ্চা ঘাটলার কিনারে খেলা করে, বুঝদার জিপে কামড় দিয়া দৌড় দিয়া বাচ্চাকে ধরবে। বাচ্চার পানির খেলার মজা যখন সুইটা যায়, জোরে চিল্লা লাথি মানে কামড় দেয়, ঘাটলার পাশ থেকে যাইবে না। যত লাগতে যত কামড়ায়, বুঝদার কিন্তু তাকে একা ঘাটলার পাশে রাখে না। ডাক দিয়ে বলে, বাজান রে, তুমি তো বোঝো না পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে যদি টুকরাইয়া পানিতে পড়লে বাজার আর বুঝি কোনদিন উঠবো না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, কোরআন এবং হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম আমরা দেখতেছি প্রতিবার বন্ধ বান্দিরা আজকে দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, মেয়েদের সঙ্গে ছেলেরা আড্ডা মারতে মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, সরকারি মাল লুটপাট করতে মজা পাইয়া, জুলুমে মজা পাইয়া, মাতব্বরি সরকারিতে মজা পাইয়া, ধরাকে সরজ্ঞান করার মনে করে না, চিত্ত বিনোদনের ভিতরে লিপ্ত আছে। ওদিকে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি ওদিকে আল্লাহর বান্দা বান্দীরা জাহান্নামের কিনারে বসে আর খেলা করতে আছে। আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে হাত পায়ে